আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একটি কৃষি যান্ত্রিকরণের অভাবনীয় একটা দৃষ্টান্ত, যেখানে আপনারা দেখতে পাবেন মিনি গার্ডেন টিলারের মাধ্যমে কিভাবে আমাদের অল্প পরিসরে জায়গাতে আমরা চাষাবাদ করতে পারি। সেই মিনি গার্ডেন টিলার আজকে আপনাদের চালনা করে সরজমিনে আমরা দেখাবো। আমরা উপস্থিত হয়েছি শাহাবাদ ইউনিয়নের সরসপুর গ্রামে একটি খামারির কাছে। আমরা আমাদের যে প্রকল্প আছে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মাধ্যমে আমাদের মাঝে আমাদের নড়াইল সদর উপজেলাতে প্রতি ইউনিয়নে আমাদের কৃষকের সেবাতে উপহার দিয়েছেন মিনি গার্ডেন টিলার। সেই গার্ডেন টিলার সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো এবং এটি যে কত একটা কাজের জিনিস, এই কাজের জিনিস আপনাদেরকে চালনা করে দেখাবো এবং কতটা উপকার হয় সেটা কৃষকের সাথে আমরা মত বিনিময় করব। আপনারা জানলে খুশি হবেন যে অল্প পরিসরে যে সবজির জায়গা চাষাবাদ বাড়ির আঙ্গিনায় এবং আখের জমিতে মাঝখান দিয়ে যে আগাছা হয়, সেই আগাছা নিড়ানো কিন্তু খুবই কঠিন এবং কষ্টসাধ্য জিনিস। পাশাপাশি ফল বাগান, যারা বর্তমানে লেটেস্ট টেকনোলজির মাধ্যমে ফল বাগান করতেছে, সেই সকল উদ্যোগী কৃষকের ফল বাগানের আগাছা দমনের জন্য এই যে মিনি গার্ডেন টিলার, এটা কিন্তু খুবই উপযোগী। আমরা আপনাদের এই যন্ত্র সম্পর্কে বিস্তারিত জানাবো। আমরা উপস্থিত আছি আমাদের আজকের এই মিনি গার্ডেন টিলার। আপনারা দেখতে পাচ্ছেন এই গার্ডেন টিলারের যে পরিচালনা করবে আমাদের কৃষক সুমন বিশ্বাস। সুমন বিশ্বাসের কাছে উপস্থিত হয়েছি। সুমন দা, আপনি এই যে যন্ত্র সম্পর্কে যে প্রশিক্ষণটি পেয়েছেন, আপনি এই যন্ত্র সম্পর্কে আমাদের দর্শকদের একটু ধারণা দেবেন। এটা হচ্ছে আপনার পেট্রোল ইঞ্জিন, 3 গিয়ারের গাড়ি, একটা ব্যাক গিয়ার, একটা ফার্স্ট গিয়ার আর একটা টপ গিয়ার। আচ্ছা, পেট্রোল ইঞ্জিনটা তেলটা কোথায় থাকে আপনি দেখান। তেলটা এই যে ট্যাঙ্কি আছে, এটা খুলে। আচ্ছা, এটা এইখানে থাকে তেল। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ারটা কোথায়? গিয়ারটা হচ্ছে এই যে গিয়ারটা এটাই। এই কয়টা গিয়ার? ওইটা ক্লাস, এটা ক্লাস, এটা হচ্ছে 1 নম্বর গিয়ার, আর এটা টপ গিয়ার। টপ গিয়ার। আর এটা হচ্ছে ব্যাক গিয়ার। আচ্ছা, ব্যাক গিয়ার, এটা ব্যাক গিয়ার। আর হচ্ছে যন্ত্রের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চাকা আছে, এই যে চাকা সহজে দুই পাশে 2 চাকা থাকে। এই চাকার মাধ্যমে সহজে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া যায় এবং চাষ করার জন্য 2 চাকা খুলে রেখে সেখানে আপনার ফাল লাগাইতে হয়। এই যে আমি যদি দেখাই আপনাদের যে এটা হচ্ছে ফাল, অর্থাৎ চাকাটা খুলেই কিন্তু 2 পাশে 2টা ফাল যখন আমরা সেট করব তখন সহজে কিন্তু চাষ করা যাবে। আচ্ছা, তাহলে আপনি এই যে এই যন্ত্র মিনি গার্ডেন টিলার, এর সুবিধা কি কি বুঝতেছেন আপনি? তো চাষ সুবিধা হচ্ছে আপনার ঘেরের পার অথবা আঙিনায় অল্প জায়গায় চাষ করা যায়। আপনার এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া খুবই সহজ এবং কোনো লোক লাগে না, বাড়তি কোনো লোক লাগে না, একজনেই চাষ করা যায়। একজনেই চাষ করা যায়, তাহলে কোনো বাড়তি শ্রমিকের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে স্বল্প পরিসরে যেমন ওই ঘেরের পার বলেন, সবজির জায়গা এবং ফল বাগান, এর মধ্যে চাষ করার জন্য অত্যন্ত উপযোগী একটা যন্ত্র। কি ঠিক কিনা? আমাদের এখানে ফাল আছে কয়টা? এই জায়গায় আপাতত আছে 18টা। 6টা খুলে 24টা ফাল আছে মোট এই যন্ত্রে। যখন আপনার ফল বাগানের মধ্যে যখন আমার জায়গার স্পেস ছোট হয়ে যাবে, তখন আমার ফাল কিন্তু খুলে রাখা যাবে এবং সেইভাবে সেটিং করা যাবে। তাহলে এটা একটা অত্যন্ত সুন্দর জিনিস না? তাহলে আমরা যন্ত্রটা স্টার্ট করে আমরা দেখব যে আসলে কেমনভাবে চাষাবাদ হচ্ছে। আপনি নিশ্চয়ই আমাদের যন্ত্রটা ওপেন করে দর্শকদের দেখান। আচ্ছা, এতক্ষণ দেখলেন যে কিভাবে এই যন্ত্রটা পরিচালনা করা হয়, মিনি গার্ডেন টিলার। এটা আসলে অল্প জায়গাতে চাষ করার জন্য এর চেয়ে বেশি সুবিধা সম্পন্ন এই যে যন্ত্র বা টিলার কিন্তু আর নেই। আমাদের এখানে দর্শনার্থী আছেন আমাদের অনেকগুলো, সেই দর্শনার্থীদের কাছে আমরা চলে যাচ্ছি আসলে এই যে এই যন্ত্রটা দেখে। আচ্ছা, আপনারা যে দেখলেন এই যন্ত্রটা, এই যে মিনি গার্ডেন টিলার,
আপনাদের কি কেমন মনে হচ্ছে? খুব ভালো হচ্ছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, আমি এই পাশ থেকে শুনি, এই পাশ থেকে আপনার নামটা কি? বিপ্লব বিশ্বাস। বিপ্লব বিশ্বাস, এটা কি মনে হচ্ছে বলেন? না, এটা খুব ভালো চাষ। এই আমার প্রিয় কৃষক জয়নাল বিশ্বাস, সে কিন্তু ফল বাগান চাষি, চাষ করছেন আপনি ফল বাগান, এতে সুবিধা কি পাইছেন? খুব ভালো, ফিলির মধ্যে নিংড়ানো লাগে না, একবার ই করে তৈরি। এই ফাল ছোটো বানানো যাবে, ছোটো ফিলু বানানো যাবে, বড় ফিলু বানানো যাবে। 12টা ফাল দিয়েও করা যাবে, 24টা ফাল দিয়েও করা যাবে, 18টা দিয়েও করা যাবে। এবং মেন সমস্যা হলো গেরের ভাড়ে চাষ করতে আরও ভালো। গেরের ভাড়ে আঠাইলে মাটি বা এটা একটু বৃষ্টি নরম থাকলে একদম রুটারের মতো ই করে ফেলায় দেয়। রোটারের মতো। হ্যাঁ। তাহলে আমাদের কৃষকের এই যে নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের কৃষকরা এটা পেয়ে কি অত্যন্ত আনন্দিত? আনন্দিত মানে খুশিতেই আছি না আমরা। আপনি কি আনন্দিত? হ্যাঁ, আমি তো আনন্দিত বেশি। আচ্ছা, ধন্যবাদ। আপনি আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, প্রভাষক, শাহবাগ কামিল মাদ্রাসা। যন্ত্রটা সব থেকে আমার কাছে যেটা সব থেকে ভালো হয়েছে, মানে বহনের যে ব্যাপারটা থাকে, ক্যারিং এই ক্যারিংয়ের ক্ষেত্রে যন্ত্রটা, মানে কৃষকের যে খরচ একটা হয় যে পাওয়ার টিলার নিতে গেলে অনেক খরচ হয়, কিন্তু এই যন্ত্রটা দিয়ে তাদের খরচ ব্যবহারকে সাশ্রয় হবে। এবং যে কোনো আজকাল বাংলাদেশের প্রেক্ষাপটে জমিগুলো ছোট হয়ে গেছে, জি। কারণ এই প্রেক্ষাপটে এই যন্ত্রের নামটা আমি মিনি গার্ডেন টিলার। মিনি গার্ডেন টিলার দিয়ে যে কোনো জায়গায় জমি চাষ করা সম্ভব। এবং ফলের যে বাগানগুলো, বিশেষ করে যে আমার মনে হয়েছে, আমি তো আসলে কৃষিকাজের সাথে রিলেটেড না, এই ভুট্টার চাষ আছে মানে এখন বাংলাদেশে, জি, জি। ভুট্টার যে ফালিগুলা এই মিনি গার্ডেন দিয়ে করা সম্ভব। এখন এটা অত্যন্ত স্যারের কথার মধ্যে একটু বলি যে অত্যন্ত সুন্দর একটা কথা বলছেন যে আমরা যে ভুট্টা চাষাবাদ করি, ভুট্টার লাইন থেকে লাইনের যে দূরত্ব থাকে সেই দূরত্বের মধ্যেও কিন্তু আমাদের এই চাষটা করা সম্ভব। স্যার, তাহলে এই যন্ত্রটার ফিউচার অথবা এর থেকে আপনার যে এলাকার কৃষকবৃন্দরা কিভাবে লাভ পেতে পারে? এইখানে যদি আমাদের কৃষকদের এটা দেওয়া হয়, তাদের সর্বপ্রথম তাদের খরচ একটা ব্যবহারে সাশ্রয় এটা হবে। কিন্তু এই ইউনিয়ন পরিষদে আমাদের তথ্য সেবা কেন্দ্রে এটা থাকবে। আচ্ছা আচ্ছা। এবং আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি। আর এইটা যারা এই ধরনের চাষাবাদ করে তারা কিন্তু রেজিস্টার মেনটেন করে এটা নিয়ে যাবে এবং আবার তারা দিয়ে যাবে। যদি যন্ত্রের কোনো ত্রুটি ধরা পড়ে সেটা সেই কৃষকই এটা দায়িত্ব নেবে, নিয়ে তারা ঠিক করে আবার দিয়ে আসবে, যেন অন্য কৃষকরা এটা পেতে পারে এবং সুবিধা নিতে পারে। কারণ আমাদের দেশে কৃষকরা এই জাতীয় প্রকল্পের সাথে এবং মেশিনের সাথে, তারা যন্ত্রের সাথে জড়িত রয়েছে, এটা পেলে তারা ব্যাপকভাবে উপকৃত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে লাগলো। আমাদের আজকের এই অনুষ্ঠান বা আমাদের এই যন্ত্রটি আরও বিস্তারিত জানার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা কমেন্টে আপনার উত্তরটি দেওয়ার চেষ্টা করব। এই ধরনের অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।